আমার মতো কে কিরকম ভর্তা লাভার আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু এই ভর্তা ছাড়া একটু চলে না, তাই তো যত কষ্ট হোক একটু একটু ভর্তা বানিয়ে ফেলি। আসসালামু আলাইকুম, খাদিজাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল উঠে পড়লাম এই তো ভর্তা বানানোর জন্য। এই ভর্তা সকালে পান্তা ভাত দিয়ে খেতে যে মজা, আবার গরম ভাত দিয়ে খেতেও সেই মজা। আজকে সকালে ঠান্ডা ভাত থেকে গেলেও তাই ভাবলাম একটু ভর্তা বানিয়ে ফেলি, তাহলে ঠান্ডা ভাত দিয়ে জমে যাবে। সবসময় যেভাবে ভর্তা করি ওইভাবে ভর্তাটা করে নিলাম। মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর সিম, তারপর ধনিয়া পাতা, লবণ এসব দিয়ে আমি ভর্তাটা করে নিলাম। আমি কিন্তু কোনো রসুন ব্যবহার করি। এই ভর্তা কেন কোনো ভর্তার ভিতরে রসুন ব্যবহার করি না, কারণ আমার কাছে এটা মোটেও পছন্দ না। তো এই ব্যাপারটা আপনারাও স্কিপ করে নেবেন। সবার তো আর পছন্দ এক না, তাই তো আমি যেটাই পছন্দ করি সেটাই করে, অন্য কারো পছন্দ মতো আমি চলি না। আমার বাসা ভর্তা করলে 3টা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ঝাল ছাড়া, আরেকটা হচ্ছে সরিষার তেল, আরেকটা হচ্ছে সরিষার তেল ছাড়া। আমি মহা বিপদে আছি, একজন সরিষার তেল খায় আরেকজন খায় না, আবার আরেকজন ঝাল খায় আরেকজন খায় না। এই অবস্থা আমার সংসারে চলতেছে। আমার এই ভর্তাগুলো করা শেষ হয়ে গেলে আমি একটু ভেন্ডি মাখা করে নিচ্ছি। ভেন্ডি ভর্তাটা আমি এভাবেই করি, যদিও আমার এভাবেই পছন্দ। আর এইভাবে আপনারা একবার ট্রাই করুন, দেখবেন অনেক ভালো লাগবে। আর আমার মতো কে কে এই ভর্তাতে সরিষার তেল পছন্দ করেন না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমার কেমন জানি সরিষার তেল একদমই পছন্দ না। সরিষার তেলের যে কাঁচা গ্রান ওইটা আমার একদমই সহ্য হয় না। আমি হালকা ঝাল দিয়ে নিয়েছি, আর এইটুকুতে আমি একটু সরিষার তেল ব্যবহার করবো, আর বাকি যেটুকু থাকবে সেটুকু আমার জন্য বেশি করে ঝাল দিয়ে তৈরি করবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।